সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশের মাঠ ঘাট সবুজে ঘেরা। আসলে এদেশের প্রকৃতি খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠে ধান রোপণ করা হয়েছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। এই মাঠগুলোর ঠিক পেছনে সবুজের সমারোহ। আসলে শীতকালের সময় হওয়াতে পেছনের যে সবুজ গাছপালা সেগুলো একটু অস্পষ্ট, কেননা হালকা কুয়াশা বিদ্যমান। রোদ আছে, তারপরেও দূরের গাছপালাগুলো একটু কুয়াশাচ্ছন্ন। এখানে ফসল কেটে ফেলার ফলে সব মানুষ তাদের গরু ছাগল এগুলোকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। এখানে আমিও মিনা, রাজু এবং ডুডুলকে নিয়ে এসেছি, ওরাও খাচ্ছে। ওদের পাশাপাশি আরো অনেক ছাগল আছে, সেগুলো অন্য পাশে, সেগুলো আমি দেখাতে চেষ্টা করব। এই যে এখানে ওরা চমৎকারভাবে ধানের যে নিচের অংশগুলো, ধান গাছের যে নিচের অংশগুলো, সেগুলো থেকে নতুন কুশি বের হয়েছে, সেই কুশিগুলো ওরা চমৎকারভাবে খাচ্ছে। আসলে খোলা মাঠে ওরা বেশ আনন্দে খাবার খায়। এই যে এদিকটায় বোঝা যাচ্ছে যে পেছনে কতটা কুয়াশাচ্ছন্ন। এই যে পাশে একটা জমিতে সর্ষে গাছ লাগানো হয়েছে, এখানে কিছুদিন পরেই দেখা যাবে হলুদের সমারোহ, কেননা সর্ষে গাছে ফুল আসবে। তারপর পুরো মাঠ, এই যে এখন যে মাঠগুলো দেখা যাচ্ছে, এগুলো অধিকাংশই হলুদে পরিপূর্ণ হয়ে যাবে। এখানে ডুডুল বেশ ভালো খাচ্ছে। আজকে ওকে মাঠে আনতে চাইছিলাম না, কেননা হয়তো 2-1 দিনের ভেতরেই ও বাচ্চা প্রসব করবে। ওর ওলানে আপনারা দেখতে পাচ্ছেন দুধ নেমে গেছে। আসলে আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, বেশ সুন্দর আর কি। রোদ আছে, বাতাস আছে। এই দুদিন তো বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু সেগুলো এখন কেটে গেছে। এখন আর হয়তো বৃষ্টি আসবে না। আসলে কিছুটা সময় মাঠে ঘাস ছিল না, ঘাসের পরিমাণ কম ছিল। এখন আস্তে আস্তে ধান ক্ষেতের যে আইলগুলো, সেগুলোর মধ্যে কিছু কিছু ঘাস দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে ঘাস হবে। ঘাস ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটি খাদ্য। বিশেষ করে বাংলাদেশে যারা ছাগল পালন করেন, তারা অধিকাংশই ঘাসের উপর নির্ভরশীল। এই ঘাস থেকে এরা পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করে এবং এদের দেহের যে খাদ্যের চাহিদা, তার সিংহভাগই এই ঘাস থেকে পূরণ করা হয়ে থাকে। আমাদের গ্রাম বাংলায় খুব কম পরিমাণেই ছাগলকে অন্যান্য যে দানাদার খাবার আছে সেগুলো খাওয়ানো হয়। তারপরেও আমাদের গ্রাম বাংলার ছাগলগুলো বেশ সুস্থ সবল এবং সুস্বাস্থ্যের অধিকারী। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্ববিখ্যাত। বিশেষ করে এর চামড়া বিশ্বে সকল ছাগলের
যে জাতগুলো আছে তার মধ্যে 1 নম্বরে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। মাংসের জন্য খুবই ভালো, মাংস, চামড়া ইত্যাদি। এই চামড়া থেকে উৎকৃষ্ট মানের পণ্য তৈরি করা হয়। সারা পৃথিবীতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ব্যাপক চাহিদা রয়েছে। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশেই পালন করা হয়ে থাকে। এখানে বিভিন্ন জায়গায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার আছে। যদিও এখন ক্রস ছাগলে ভরে গেছে সারা পৃথিবী, ভালো ভালো মানের ক্রস ছাগল এখন হয়ে গেছে, কিন্তু তারপরেও ব্ল্যাক বেঙ্গল ছাগলের অন্যরকম একটা চাহিদা আছে। আমার এই ভিডিওগুলো অনেক বিদেশি বন্ধুরা দেখে। আমার একজন ইন্দোনেশিয়ান ফ্রেন্ড আছে, সে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে। এছাড়াও পাকিস্তান, কাতার, সৌদি আরবে, তাছাড়া আরও অন্যান্য যে ভিয়েতনাম, আর সবচাইতে বেশি দেখে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র। ওরা দেখে। এছাড়াও পাকিস্তানের থেকেও দেখে অনেকে। তো সবার প্রতি অনেক শুভকামনা রইল। সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভিডিওতে লাইক করবেন। প্লিজ লাইক মাই ভিডিও and please comment my video, and at last please subscribe my channel. আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, আমি আরও উৎসাহ পাবো আপনাদের যে এই যে প্রকৃতির মাঝে যে ন্যাচারাল ভিডিওগুলো, ন্যাচারাল সাউন্ড, ন্যাচারাল ভিউ, ন্যাচারাল ফুটেজ আমি আপনাদের দিতে পারবো। আপনারাও দেখে আনন্দিত হবেন। দেশ এবং দেশের বাইরে যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা গ্রাম বাংলার এই দৃশ্য দেখে নিশ্চয়ই আনন্দিত হবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে গ্রামের যে সবুজ শ্যামল মাঠ ঘাট এগুলোর চিত্র উপহার দেওয়ার জন্য। আসলে আমার ছাগল পালনের পাশাপাশি আমি ভাবলাম, যেহেতু ছাগলকে মাঠে খাওয়াতে হয়, তো আমি একটা ওদের জন্য ইউটিউব চ্যানেল খুলি, যাতে ওদের একটা চ্যানেলও হয়ে যায়। ওদের দৈনিক যে জীবনযাপন সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আসলে আমারও ভালোই লাগে এগুলো শেয়ার করতে। আসলে এদের সাথে মাঠে এসে এদের প্রতি মায়া জন্মে গেছে। এই জন্য চাইলে আমি এখানে রেখে চলে যেতে পারতাম বাসায়, কিন্তু আসলে যাই না, মায়া জন্মে গেছে। এদের ধরে ধরে এদের সাথে থেকে আমি খাওয়ানোর চেষ্টা করি। খুবই ভালো লাগে। আসলে এর সাথে যারা সম্পৃক্ত তারাই কেবল এই অনুভূতিটা অনুধাবন করতে পারবেন। এগুলো মাঝে মধ্যে অনেক জ্বালাতন করে, কিন্তু তারপরেও দিন শেষে খুবই ভালো লাগে। আমাদের যে গ্রাম, এটি আসলে বাংলাদেশের ঢাকার মধ্যে পড়েছে। খুবই চমৎকার একটি গ্রাম, খুবই সুন্দর। আমাদের গ্রামের মতো সুন্দর গ্রাম দেশের বাইরে অন্যান্য দেশেও আছে। আশা করি সবাই আমাদের গ্রাম দেখবে, এর সৌন্দর্য উপভোগ করবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক দেবে এবং তাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে যে তাদের দেশে কিভাবে ছাগল পালন করা হয়, কিংবা কিভাবে গ্রাম বাংলার মাঠঘাটে
ছাগল চড়ানো হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবার জন্য ভালোবাসা রইল। বিদেশি বন্ধুরা আছেন, আমার আসলে বেশিরভাগই বিদেশি বন্ধু। এই আমি যে অডিয়েন্স অপশন ওখানে গিয়ে দেখেছি, আমার বেশিরভাগ 90% বিদেশি বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে। তো সকল বিদেশি বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। Every foreign friend, take my love, take love from Bangladesh. Thank you so much.